নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি এক সুস্বাদু বিরিয়ানি। আর এর সাথে আপনাদের শোনাবো দারুণ একটা গল্প। আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল যা আমাকে শিখিয়েছে যে কিভাবে সামান্য প্রচেষ্টা দিয়েও বড় স্বপ্ন পূরণ করা যায়। আমার যখন ছোটোবেলা ছিল, আমাদের শহরে এক পুরনো গলির শেষ মাথায় ছিল মজিদ চাচার ছোট্ট ঘড়ির দোকান। আধুনিক যুগে যেখানে সবাই মোবাইলে ডুবে, সেখানে ঘুড়ি ওড়ানোর চল প্রায় উঠেই গেছিল। কিন্তু মজিদ চাচা প্রতিদিন তার হাতে নতুন নতুন ঘড়ি বানাতেন, যেন প্রতিটা ঘড়িতে নিজের স্বপ্ন বুনে দিতেন। একদিন আমি আর আমার বাবা সেই দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর আমার চোখ আটকে গেল মজিদ চাচার বানানো একটা বিশাল লাল ঘুড়িতে, যা দেখতে ঠিক ড্রাগনের মতো। আমি বাবাকে বায়না ধরলাম ঘুড়িটা কেনার জন্য। বাবা হেসে বললেন, এখন আর কেউ ঘুড়ি ওড়ায় না বাবা, ওগুলো শুধু পুরনো দিনের জিনিস। মজিদ চাচা আমার মন খারাপ দেখে কাছে এলেন। তিনি আমাকে আর বাবাকে ঘুড়ি ওড়ানোর পেছনে গল্প বললেন, কিভাবে ঘুড়িগুলো আমাদের স্বপ্নগুলোকে আকাশে পৌঁছে দেয়, কিভাবে তারা শৈশব থেকে আনন্দ ফিরিয়ে আনে। মজিদ চাচার কথা শুনে আমার বাবা মুগ্ধ হলেন। তিনি সেই ড্রাগন ঘুড়িটা কিনলেন। সেই দিন বিকেলে আমি আর আমার বাবা খোলা মাঠে সেই ঘুড়িটা ওড়ালাম। ঘুড়িটা যখন আকাশের পানে উড়ছিল, তখন আমি আমার বাবার মুখে অন্যরকম হাসি দেখলাম। তিনি শুধু একটা ঘুড়ি কেনেননি, বরং তার শৈশবের একটা হারিয়ে যাওয়া অংশকে নতুন করে খুঁজে পেয়েছিলেন। মজিদ চাচার হাতের ছোঁয়ায় শুধু ঘুড়ি নয়, মানুষের ভেতরে সুপ্ত স্বপ্নগুলোও আবার নতুন করে ডানা মেলেছিল। এই গল্পটা আমাকে শিখিয়েছে যে জীবনটা ঘুড়ির মতোই। আমরা হয়তো ভাবি কিছু স্বপ্ন পূরণ হয়ে গেছে, কিন্তু একটু যত্ন আর ভালোবাসার ছোঁয়া পেলেই সেগুলো আবার আকাশে উঠতে পারে। আজকে আমার বিরিয়ানিও সেই গল্পের মতো। ভালোবাসার সাথে বানালে এর স্বাদটাও অন্যরকম হয়। আপনারাও বাড়িতে চেষ্টা করুন আর আমাকে জানান কেমন লাগলো।